আমি নেক্সট আমন্ত্রণ জানাবো স্টেজে আসার জন্য শেখ শাব্বির আহমদ, যিনি হচ্ছেন সম্মানিত ইমাম and of course the founder of Hasana Center Stratford and of course Hasana Aid এবং মাদ্রাসাতুল হাসান and of course based in Sylhet, এবং উনি কথা বলবেন সিগনিফিকেন্স অফ যুল হিজ্জা। যেহেতু আজকে হচ্ছে প্রথম যুল হিজ্জা মাস, ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট days of the year and we'll find out the significance of the month of Dhul Hijjah by Fadilatul Sheikh Shabbir Ahmad. Shukran. Jazakumullah. Barakallahu feek. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi al-kabir al-muta'al lil-fadli wal-kamal zil-izzi wal-jalal alladhi yusabbihu lahu kullu shay bil-ghudubi wal-asal. Was-salatu was-salamu ala sayyid al-anbiya Muhammad ibn Abdullah sallallahu alayhi wa ala alihi wa sahbihi wa man tabi'ahum bi ihsanin ila yawmil jazaa amma ba'd. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر صدق الله المولانا العظيم. সম্মানিত উপস্থিত দর্শক শ্রোতা যারা আছেন এবং উপস্থিত আমার যারা মেহমান আছেন, আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র জিলহজ মাসের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজকেই জিলহজ মাসের প্রথম, এবং আমরা জিলহজ মাসের গুরুত্ব ফজিলত যদি জানি, তাহলে যে কয়েকদিন আমাদের হাতে আছে সময়গুলি, এগুলিকে কাজে লাগিয়ে আমরা সেই নিয়ামত বা নেকিগুলি অর্জন করার সুযোগ আমরা হয়তো আবার পেতে পারি। আল্লাহর দরবারে প্রথমেই আমরা তৌফিক চাই যে রব্বে কারীম আমাদের সকলকে এই বরকতময় মাসে যেহেতু হায়াত দিয়ে তিনি দৈন্য করেছেন, এই মাসের বরকতময় দিন থেকে বরকতগুলি হাসিল করার তৌফিক যেন দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক শ্রোতা, যখনই জিলহজ মাস আসে, পৃথিবীর আকাশে একটি জলমল আলো তৈরি হয়, মানুষের মধ্যে একটি তাওহীদ এবং ইবাদতের সৌরভ অনুভূত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে মহিমান্বিত করেছেন অনেকগুলি কারণে। আমাদের সমাজে জিলহজ মাস আসার সাথে সাথেই মনে আসে যে হজ এবং কুরবানি দুইটা বিষয়, কিন্তু এ মাসে রব্বে কারীম এমন সব ইবাদত রেখেছেন যে মাসে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকুক, যে কোনো পর্যায়ের মুসলমান হোক, সকলের জন্য সার্বজনীনভাবে ইসলামের কিছু বিধান আছে একসাথে আদায় করার সুযোগ আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা শুরু করি কথা এভাবে, জিলহজ মাসটা কি? আমরা অনেকে জিলহজ মাস কত নম্বর আরবি মাস ক্যালেন্ডার অনুসারে সেটা আমরা জানি না, ভুলে যাই। যেভাবে বাংলায় 12টা মাস আছে, ইংরেজি ক্যালেন্ডারেও 12টা মাস আছে, কোরআনের ক্যালেন্ডারে কিন্তু 12টা মাস আছে। ইন্না ইদ্দাতাল্লাহি 12 শাহরান। আল্লাহ বলেছেন, আমি ইসলামিক ক্যালেন্ডারকে সাজিয়েছি 12টি মাস দিয়ে। এই 12 মাসের সর্বশেষ মাস সেটার নাম হইল জিলহজ। এই জিলহজ মাস ইসলামিক ক্যালেন্ডারের সর্বশেষ মাস, এবং এই মাসে শুধুমাত্র কুরবানি এবং হজের মতো ইবাদত নয়, আরো কিছু ইবাদত রয়েছে। সেগুলিকে আমরা এভাবে জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত, এই জিলহজ মাসের প্রথম দশকের কিছু গুরুত্ব তোমাদের জানা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, যে কসম করেছেন ফজরের এবং কসম করেছেন 10টি রাতের বা 10টি দিনের। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা অনুসারে বলেছেন যে এখানে আল্লাহ রব্বুল আলামিন যে 10টি রাতের বা 10টি দিনের কসম খেয়েছে, কোন 10 রাত বা কোন 10 দিন, সেটি হচ্ছে জিলহজ মাসের 10 দিন। এবং আমরা দেখি বুখারী শরীফে মুত্তাফাক আলাইহি হাদিস, বিভিন্ন হাদিসের কিতাবেও পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মানুষের আমল বছরে 365 দিন বা অন্য 360 দিনে বছর হোক, যে কদিনে বছর হয়, এর মধ্যে অন্যান্য সময়ে আল্লাহর কাছে মানুষের কাজগুলি প্রিয়, কিন্তু সবচেয়ে বেশি যে সময়ে আল্লাহর কাছে মানুষের বান্দার কোনো ইবাদত প্রিয় হয়, সেই সময়গুলি হইল এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এই 10 দিন হলো বছরের মধ্যে সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ, উন্নত, উত্তম দিন। যেভাবে আমরা জানি যে রমাদানের 30 দিনের রমাদান বা 29 দিনের রমাদান হইলে শেষ দশকের রাত্রিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে বৎসরের দিন অনুসারে
এই জিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় যেহেতু কম, সব বিষয়ে আমি আলোচনা করার সুযোগ এখানে নাই। এই জিলহজ মাসের আলোচনার মধ্যেই কিন্তু উলামায়ে কেরাম এখানে এসেছেন, ওনারা কুরবানি আলোচনা করবেন, হজ নিয়ে আলোচনা হচ্ছে, আরও বিভিন্ন আসপেক্ট এখানে রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আমি সংক্ষিপ্তভাবে সবগুলো বিষয়কে একসাথে করে একটু টাচ করব, যাতে করে আমরা একটু আইডিয়া পেতে পারি যে জিলহজ মাসে কি কি হয়। এবারে আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই 10 দিনে বা প্রথম 10 দিনের গুরুত্ব কোরআন থেকে আলোচনা হইল, হাদিস থেকে একটি হাদিস শুনলাম। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি আরেকটি হাদিস বর্ণনা করেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই হাদিসটি বর্ণনা করেছেন যে এই সময়ে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ হচ্ছে সেটা হচ্ছে ফাআকসিরু ফিহিন্না আত-তাহলিলা ওয়াত-তাকবীরা ওয়াত-তাহমিদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাযকুরুল্লাহ আইয়ামান মা'দুদাত, সূরা বাকারার আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিছু নির্ধারিত দিনে আমরা যেন বেশি বেশি করে স্মরণ করি। সেই নির্ধারিত দিন বলতে বোঝানো হয়েছে এই জিলহজ মাসের প্রথম দশক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দশকের প্রথম থেকেই আমরা আল্লাহকে বেশি করে যেন স্মরণ করতে পারি, সেই সুযোগটা যেন আমরা নিতে পারি, সেই তৌফিক আমরা কামনা করছি। রব্বে করিম যেন আমাদেরকে সেই তৌফিকটুকু দান করেন। দর্শক শ্রোতা, এবারে এই দশকের আরেকটি কাজ হচ্ছে, যে কাজ অত্যন্ত হাইলি রিকমেন্ডেড সুন্নাহ ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে সেই আমলটি শিখিয়েছেন, এবং সেই আমলের সুযোগ রয়েছে এইভাবে, যারা হজের তৌফিক পেয়েছেন তারা হজে গিয়েছেন। আর এবছর বা এই বিগত রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি তৌফিক থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকার পরেও সকল হজে যাওয়া সম্ভব হচ্ছে না, ঠিক না? বাস্তবতা। যেমন আমরা রিসেন্টলি শুনলাম একটি হজের গ্রুপ নিয়ে একজন মানুষ, 148 একটা গ্রুপ ছিল, ওনারা হজে যাবেন। এই ফ্লাইটের আগের দিন সব ঠিক, ফ্লাইটের আগের দিন ওরা শুনছেন যে শুধুমাত্র 48 জন যেতে পারবেন ওই গ্রুপের সাথে, 100 জনের ভিসাই কনফার্ম হয়নি, কিছু করার এখান থেকে। তো যাই হোক, এখন আমাদের জন্য এখানে একটি সুযোগ দেওয়া হয়েছে, যারা হজে যাবেন তো গেলেন, হজ করলেন, যারা কুরবানির সুযোগ পেয়েছেন তো কুরবানি করলেন, সুযোগ পাইলেন। কিন্তু অনেক তো লোক আছে বিশ্বময়, যারা আমাদের আনাচে কানাচে, যাদের হজে যাওয়ার তৌফিক নাই, যারা কুরবানি করার সুযোগ নাই, তারা কি একটু হজ এবং কুরবানির একটু অনুভব নিবে না? তারা কি সেই সওয়াবটুকুন পেতে চায় না? তারা কি জীবনে এভাবে চলে যাবে যে জীবনে একদিনও হজ করতে পারলো না, আর হজেরও কোনো আকাঙ্ক্ষা, কোনো তমন্না, কোনো সওয়াব তাদের থাকবে না? রাসূল করিম দয়াল নবী সুবহানাল্লাহ, তিনি আমাদেরকে সে সুযোগ দিয়েছেন। উম্মত, তোমরা যারা কুরবানি করবে, কুরবানির মৌসুমে যারা কুরবানি করবে তাদের জন্য প্রযোজ্য। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসে কেরাম বললেন, যারা কুরবানি করতে পারবে না সেই আমলটুকু তাদের জন্য সহজলভ্য, তারাও সহজ। কিভাবে? জিলহজ মাসের প্রথম থেকে কুরবানি শেষ হওয়া পর্যন্ত আপনারা এই কি বলে আমাদের নখ এবং আমাদের চুল আমরা জন্য কি করি? না কাটি। এটার দুইটা ফায়দা। এটা হলো যারা কুরবানি দিলেন তাদের জন্য তো একটি নির্দেশিত পরিষ্কারভাবে বলা হয়েছে, মান আরাদ আন ইউদাহি, হাদিসের বক্তব্য হলো যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন। কিন্তু ফুকাহায়ে কেরাম বলেছেন যাদের কুরবানি তৌফিক আছে তারা তো এই আমল পালন করবেন, যাদের তৌফিক নাই কুরবানি দেওয়ার, তারাও যদি এই সুন্নতের উপরে পালন করেন তাহলে কুরবানি দাতা কুরবানি দিয়ে যে সওয়াব পাইবেন, রব্বে করিম ওই সুন্নত আমল পালন করার কারণে যারা কুরবানি দিতে পারেননি তাদেরকে কিন্তু কুরবানির সওয়াব দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। এই কারণে এই সুন্নতটাকে আমরা গুরুত্ব দিয়ে সকলে পালন করার চেষ্টা করি। এরপরে দর্শক শ্রোতা, আমরা প্রথম দশকে 1 থেকে 10 পর্যন্ত কিছু আলোচনা করি। 1 থেকে আমরা কিছু আলোচনা করলাম যে কি কি করব। এবারে হইল বিশেষত একটি কাজ রয়েছে যে প্রথম থেকে যেইভাবে আমরা মুখ কাটবো না, চুল কাটবো না, ঠিক তেমনি ভাবে আমরা নফল রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পুরা 9 দিন নফল রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। ইমাম নবী রাহমাতুল্লাহ বলেছেন যে সিয়ামুহা মুস্তাহাব, এই 9 দিনে রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সওয়াবপূর্ণ কাজ। আর বিশেষত ইয়াউমে আরাফা, আরাফার দিনে রোজা রাখা। এক দিনের রোজার ব্যাপারে নবীজি বলেছেন ইউকাফিরুস সানা আল মাদি আল বাকি। সুবহানাল্লাহ। আগামী 1 বছর এবং পিছনে 1 বছরের যত গুনাহ আছে, বিশেষ করে সগীরা গুনাহগুলি একদিনের এই নফল রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এবং 9 তারিখ ফজর থেকে আরেকটি সুন্নত কাজ আছে, সেটি হচ্ছে 9 তারিখের ফজর থেকে নিয়ে আপনি 13 জিলহজ আসর পর্যন্ত পুরুষ এবং মহিলা সকলের জন্যই ফরজ নামাজের পরে একবার করে আমরা তাকবীরে তাশরিক বলা কি ওয়াজিব। সেটা পুরুষরা জুড়ে পড়বেন, মহিলারা কি আস্তে পড়বেন। এর মানে আমরা অনেকে করি কি
9 তারিখের আগে আর আমরা তাকবীরাত পড়ি না, কিন্তু হাদিস থেকে আগে আমরা আলোচনা করে যে শুরু থেকেই আমরা তাকবীরাত পড়তে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 10 তারিখে যখন যাবেন জিলহজ মাসের মধ্যে আপনি কুরবানি করবেন। যারা হজের মৌসুমে তারা হজে গেলে হজের সমস্ত বিধিবিধানগুলি পালন করবেন। তো দর্শক শ্রোতা, আমার কথাকে এভাবে সংক্ষিপ্ত করি যে জিলহজ মাস অত্যন্ত বরকতময় একটি মাস। জিলহজ মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। জিলহজ মাস আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আবার পুনরায় জীবিত করার একটি মাস। জিলহজ মাস আল্লাহর কাছ থেকে একটি সার্টিফিকেট নেওয়া যায়। যারা হজে যান, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, সুবহানাল্লাহ। এই মাসে যে সার্টিফিকেট যারা গ্রহণ করবেন, যে হজ যারা করলো আমার জন্য, তাদের নামায় আমলে কোনো গুনাহ রইল না। আমরা তৌফিক চাই, আল্লাহর কাছে দোয়া চাই, রব্বে করিম আমাদেরকে সেইভাবে মকবুল ইবাদত করার তৌফিক দান করুন, যে ইবাদতের বিনিময়ে আমাদের জীবনের খাতায় কোথাও কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ভাগ্যবান মানুষদের কাতারে আমাদেরকে শামিল করুন, আমিন।